আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা যে আল্লাহ পাক আমাদেরকে জিলহজ মাসে প্রবেশ করিয়েছেন। এই মাসে প্রথম দশক সম্পর্কে হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন আইয়ামিন আমালু সালিহ ফিহা আহাব্বু ইলা আল্লাহ তাআলা মিন হাযিহি আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাদিসে আমরা কথা বলতে গিয়ে মুহাম্মদ শব্দটা আসবে, অবশ্যই দরুদ পাঠ করব, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সেই ব্যক্তি প্রকৃত কৃপণ যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে কিন্তু সে নাম শুনেও দরুদ পাঠ করে না। আর এছাড়াও একবার দরুদ পাঠ করলে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাস সম্পর্কে ইরশাদ করেছেন একটা হাদিসের মধ্যে। হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে এবং আবু দাউদে, সহিহ বুখারীতেও হাদিসটা আছে, ইবনে মাজাহ শরীফেও হাদিসটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নাই, আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ তাআলা, যে দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয়, এমন কোন দিন নাই যে দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয় মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলোর চাইতে। এই দিনগুলো বলতে ইয়ানি আইয়ামুল আশর, মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা সূরা ফজরের মধ্যে পড়ি ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এই ওয়া লায়ালিন আশর বলতেও এখানে জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমনটা ব্যাখ্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এমন কোন দিন নাই যে দিনের আমল আল্লাহ পাকের কাছে এতটা প্রিয় যতটা এই জিলহজ মাসের প্রথম দশকের আমল প্রিয়। মানে এক কথায় সহজ বাংলায়, জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে অন্য কোন আমল, অন্য কোন দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয় নয়। সাহাবায়ে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমরা তো জানি যে জিহাদ সবচেয়ে উঁচু চূড়া ইসলামের, সেই জিহাদও কি আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় নয়? সুন্দর প্রশ্ন না? আমরা জানি ইসলামের সর্বোচ্চ চূড়া কি? আমলের, জিহাদ এবং আল্লাহর রাস্তায় জীবন দেয়া, এই তো। তো এটাও কি আল্লাহ পাকের কাছে এর চেয়ে বেশি প্রিয় নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও নয়, আল্লাহর পথে জিহাদও নয়। এটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা, সেই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন, সেই ব্যক্তি খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, এবং তার কিছুই নিয়ে সে ফেরত আসে নাই। সেই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে জিহাদের মাঠে, কিন্তু সে আর ফিরে আসে নাই, অর্থাৎ শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন। হ্যাঁ, মানে আল্লাহর জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে দিয়েছেন, যিনি আল্লাহ পাকের জন্য তার জান মাল কোরবান করে দিয়েছেন, তার কথা ভিন্ন। বাকি অন্যদের ব্যাপারে বলা হচ্ছে যে এই দিনগুলোর আমলের চাইতে অন্য কোন আমল আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। মানে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব অর্জনের জন্য একটা মৌসুম দিয়েছে। আমাদেরকে আল্লাহ পাক এমন মৌসুম আরো দিয়েছেন, রমাদান মাস একটা মৌসুম, লাইলাতুল কদর একটা মৌসুম, এরপরে আমরা মুহররম একটা মৌসুম, শাবান একটা মৌসুম, হজের সময়গুলো, আইয়ামে তাশরিক, এগুলো মৌসুম। কেন দিচ্ছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের হায়াত অনেক লম্বা করেন নাই। আল্লাহ পাক এই উম্মতের হায়াত কিন্তু অনেক বেশি লম্বা করেন নাই। এই উম্মতের গড় আয়ু কত বছর? সর্বোচ্চ 60, 65, 70, এত নাকি? এই সময়টুকুর মধ্যে 15 বছর ভালো মন্দ বুঝতেই চলে যাবে। প্রথম যৌবনকাল হলো ধরেন 16 থেকে নিয়ে 40, যে সময় আমরা ব্যস্ত থাকি চাকরি, পড়াশোনা, সো কল্ড পড়াশোনা, যে পড়াশোনার মধ্যে আসলে কোরআনের কফও নাই, কিন্তু কুফুরের কাফ, তিনটাই আছে। ঠিক আছে?
শিরকের সবকিছুই আছে, তাওহীদ নাই, না সেখানে কোরআন তিলাওয়াত শেখানো হচ্ছে, না তরজমা, না তাফসীর, না হাদিস, না সিরাত, না আকীদা, না ফিকহ, কিছুই না। এই পড়াশোনায় আমরা ব্যস্ত থাকি যৌবনকালে, এরপরে চাকরি, ব্যবসা, পরিবার, এই তো স্ট্যাটাস, 40 বছর শেষ। আর এই যুব সমাজকে ধ্বংস করার জন্যই সামনে মদ, মাদক, রিমিক্সিং, জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, ট্রান্সজেন্ডার, এগুলা সব আপনাদের সামনে সহজলভ্য। কারণ এই যুব সমাজকে ধ্বংস করার জন্য, শুধু যুব সমাজকে ধ্বংস করার জন্য এগুলো ট্র্যাপ সৃষ্টি করা হয়েছিল পশ্চিমাদের পক্ষ থেকে। তো এমনি আমাদের হায়ার 60, 65, 70, হাইয়েস্ট 100 বছর বাঁচবেন আপনি বা আমি, আল্লাহ চাইলে চেয়ে বেশি বাঁচতে পারেন, আমি এভারেজ কথা বলছি। আর তার মধ্যে প্রথম 15 বছর আমরা হারিয়ে ফেলি। বেশিরভাগই এই 15 বছরে কোরআন তেলাওয়াতটুকু বিশুদ্ধ করে শিখি না। আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের লাখ লাখ প্রাইমারি স্কুল আছে, এই সমস্ত প্রাইমারি স্কুলের টিচারদের, স্টুডেন্টদেরকে যদি আমরা একটা জায়গায় বসাই, আমার ধারণা তাদের বেশিরভাগই কোরআন তেলাওয়াত করতে পারবে না। এবং একাডেমিক্যালি তাদেরকে শেখানো হয় নাই, সিলেবাস মুক্ত না বিষয়টা। তাদেরকে যারা পড়ান সেই টিচারদেরকেও যদি আমরা একটা জায়গায় বসাই, তাদেরও ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারছে না। আমি শুধু তিলাওয়াতের কথা বলেছি, তরজমা, তাফসীর, উসুল এইসবের কথা বলি নাই। আকীদা, হাদিস, সিরাত, ফিকহ এগুলোর কথা কিন্তু আলোচনা করি নাই, শুধু কোরআন তেলাওয়াত করা। আচ্ছা, ওইটাও বেশি হয়ে গেল, শুধু সূরা ফাতিহাটুকু তেলাওয়াত করব, আরো শর্ট করে দিলাম, যা শুধুমাত্র সূরাতুল ফাতিহাটুকু বিশুদ্ধ করে পড়ে দেখাই দিবেন, ব্যাস আর কিছু লাগবে না। শিক্ষা ব্যবস্থা ফেইল। পৃথিবীর সবচেয়ে ফেইলিয়র শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের একটা। পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে ফেইলিয়র শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের। গায়ের জোরে এটা চ্যালেঞ্জ না করে আমার সাথে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিতে পারবো। গায়ের জোরে কথা না বলে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিব যে এই শিক্ষা ব্যবস্থা ফেইল। এই শিক্ষা দিয়ে না দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পেরেছে, না আখিরাতের শিক্ষা। মুযাবযাবিনা বাইনাহুম, মাঝখানে পড়ে আছে, রানেও না রানেও না। না আপনি এখান থেকে বড় বড় সাইন্টিস্ট পাচ্ছেন, আর না বড় বড় কোনো মুহাদ্দিস পাচ্ছেন বা ইমাম বুখারীর মতো কোনো মানুষ পাচ্ছেন। ভাগ্য ভালো যে মসজিদ, মাদ্রাসা, মাকতাব এই খেদমত গুলো বাংলাদেশে আছে, না হলে কোরআন তিলাওয়াত, এই তরজমা, তাফসীর, ইসলামের শরিয়ত, ফিকহ, উসুল এগুলোর নামগন্ধ মিটাই ফেলতো মানুষ। সেকুলারদের, রামবামদের টার্গেট ছিল এটাই, যাতে বাংলাদেশ থেকে, আমাদের এই জমিন থেকে ইসলামের বেসিক বুনিয়াদী শিক্ষাটা নষ্ট হয়ে যায়, যেটাতে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সফল। আল্লাহ পাকের খাস রহমতে ইসলাম প্রিয় মানুষেরা মসজিদ, মাদ্রাসা, মাকতাব এগুলো করেছেন, ইসলামের খেদমত জারি আছে। এগুলো আপনাকে বুঝতে হবে। তো যৌবন কালটা এখানে শেষ করছে। আচ্ছা, হাই স্কুলে আসেন। হাই স্কুলে যদি আসেন আপনি দেখবেন হাই স্কুলে লাখ লাখ মানুষ পড়াশোনা করছে, ছেলে মেয়ে। আমরাও পড়েছি এক সময়, আল্লাহ পাক হেফাজত করুন আমাদের যুবক ভাইদেরকে। তো এখানে 10 বছর পড়ার পরে আপনি 10টা সূরা বলতে পারছেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে, আপনি 10টা সূরা বলতে পারবেন না। মুখস্থ সুন্দর করে সহিশুদ্ধ ভাবে আপনি বলতে পারবেন। এবার এই স্টুডেন্টদেরকে বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই টিচারদেরকে ধরেন, সেই টিচাররাও পারবেন, ম্যাক্সিমামই পারবেন না। আর যারা পারবেন, এই 10%, 20%, 30% মানুষ, তারা নিঃসন্দেহে একাডেমিক্যালি এটা শিখেন নাই, শিখেছেন মক্তবে বা মাদ্রাসায় বা বাসায় কোনো হুজুরের কাছে। এই হলো বাস্তবতা। আর আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের মাটিতে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব, মানে ইসলামী শরিয়া ল বাস্তবায়ন করব। তাদেরকে নিয়ে বাস্তবায়ন করবেন আপনি, যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআনকে অবমাননা করলে রাস্তায় মিছিল হয়, মিটিং হয়, ভাঙচুর হয়, মানুষের আবেগে লাগে, সেন্টিমেন্ট অনেক লাগে, আঘাত লাগে, তাই তো? যদি আপনাদের এলাকায় কোরআনকে কেউ অবমাননা করে, আপনারা কি করবেন? নিশ্চয়ই প্রতিবাদ করবেন তো নাকি? ওইটুকু করবেন না? হ্যাঁ, মনে হচ্ছে না করবেন। আচ্ছা, যারা করবেন তাদের বাসায় কোরআন আছে না? যারা করবেন তারা বুকে হাত দিয়ে বলেন তো যে প্রত্যেকদিন আপনারা কোরআন খুলে দেখেন কিনা? এক ভাই হাত উঠিয়ে, আলহামদুলিল্লাহ। 2 ভাই। যারা হাত উঁচু করেছেন তাদের দাড়ি সাদা, কালোদের তো সময় নাই। আমরা যারা কালো দাড়ির মানুষ, আমাদের তো সময় নাই। আমাদের স্কুলে পড়া আছে, ইউনিভার্সিটি পড়া আছে না ভাই, অ্যাসাইনমেন্ট আছে, প্র্যাকটিক্যাল আছে, গ্রুপ স্টাডি আছে বান্ধবীদের সাথে, তারপর অনলাইন আছে।
অনলাইনে সময় দিতে হবে, ফেসবুক আছে, ইউটিউব আছে। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, অন্য টপিকে কথা বলবো। তো মূল কথা হচ্ছে আপনার জেনারেল লাইন আমরা যারা পড়ছি, এই যে 80% মানুষ, আপনারা আমরা হাই স্কুলে কোরআন শিখতে পারলেন না, ইসলামিক বেসিক জ্ঞান শিখতে পারলেন না, টিচাররাও পারলেন না। এবার ইউনিভার্সিটিতে যান, হাজার হাজার ইউনিভার্সিটি, কলেজ, অনার্স, মাস্টার্স, পরিসংখ্যান আপনারা ভালো জানবেন, গুগল থেকে দেখেন কতগুলো, এখানে কত স্টুডেন্ট পড়ে খেয়াল করে দেখেন। এই স্টুডেন্টদের ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারে। আমি চ্যালেঞ্জ করতেছি, পারবে না। এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ান সেই টিচাররাও পারেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না। তারপরে আরো উপরে যান, এই ব্যবস্থাটা যারা প্রণয়ন করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মানুষদেরকে বসান, তাদেরকে বলেন স্যার একটু কোরআন তেলাওয়াতে সূরা ফাতিহাটা পড়ে শুনুন, পারবে না। যদি পড়েও সূরা ফাতিহাতেই হস্তাক্ষরটা ভুল হবে। আর যদি পারে, তাকে বাহবা খেতে হবে, তার বাবা নিশ্চয়ই তাকে কোনো বক্তব্যে পড়িয়েছে। এবার এমপি সাহেবদেরকে ধরি, কাউকে তো বাদ দেবো না। এমপি, মন্ত্রী, পার্লামেন্ট সদস্য সবাইকে এক জায়গায় বসা, কিচ্ছু করতে পারে, বিল টিল পাস পড়ে, জুলাই সনদ গুলা পড়ে, দেশের বাজেট পড়ে, আপনারা কি কোরআন তেলাওয়াত করতে পারেন? সূরা ফাতিহা ম্যাক্সিমাম পারবে না, আমি চ্যালেঞ্জ করব, ম্যাক্সিমাম না। আপনারা এদেশের মানুষকে আল্লাহর আইন দ্বারা শাসন করবেন কখন? কোশ্চেন কেন করবেন? যে কিতাবের ব্যাপারে আপনাদের কোনো মহব্বত নাই, যেগুলো আপনারা কখনো পড়েন না, জানেন না, তিলাওয়াত করছেন না মানে কি? তিলাওয়াত করছেন না মানে আপনি অর্থ কখনো ঘেটেও দেখেন নাই। অর্থ যদি না জানেন, আপনি জানবেন না আল্লাহ পাক কি বলেছেন কোরআনের মধ্যে। তারপরে আসবে আদেশ মানা, নিষেধ বর্জনের বিষয়, তারপরে আসবে এটা হুকুমগুলো বাস্তবায়নের বিষয়গুলো। এখন মূল কথা হচ্ছে, যদি আমরা কোরআনকে সময় না দেই, পড়াশোনা ঠিক মতো না করি, তাহলে আপনি আবেগ দিয়ে বাংলাদেশের মতো জায়গায় ইসলামী শরিয়া ইমারা বিধান কায়েম করতে পারবেন না। as simple as that। তো মূল কথা হচ্ছে ভাই, যে আমরা যে একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের সময় শর্ট, সময় লিমিটেড, তার মধ্যে শৈশবকাল তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে, যৌবনকালে এসে আমরা এইসব গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছি। তারপরে এর পরের বয়সে যান, 40 থেকে 60 বছরও যদি যান, শেষের 5-10 বছর তো আমরা চলতে পারবো না, রোগ ব্যাধি, বালা মুসিবত, অনেক কিছুই হবে। শেষের 5 বছর বাদ দেন, থাকলো বাকি এতটুকু বয়স। এইটুকু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত অনুযায়ী, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন যে আমি জিন আর মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানে এইটুকু সময়ের মধ্যে আল্লাহ পাক চেয়েছিলেন যেন আমরা আল্লাহ পাকের ইবাদত করি। ফোনটা নামান প্লিজ, ওয়েট প্লিজ। আমি একবার কথা বলেছি, একবার বলেছি, বাস বন্ধ করে ফেলেন, সেকেন্ড টাইম বলতে না হয়। এইটুক সময়ের মধ্যে আল্লাহ পাক কি চেয়েছিলেন? আর কি বললাম একটা, সূরা জারিয়াতের কত নাম্বার? 56। এইটুক সময় 60-70 বছর সময় দিয়ে আল্লাহ পাক আমাদের কাছে কি চেয়েছেন? আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি, আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি। ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই এই জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি। এখন এই 60-70 বছরের হিসাব তো দেখালাম, যে শুরুটা এভাবে হচ্ছে, শেষটা এভাবে হচ্ছে। মাঝখানে কয়দিন যে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, সৎ কাজে আদেশ করছি, অসৎ কাজে নিষেধ করছি, দিন কায়েমের কোনো ফিকির করছি, দিনের দাওয়াতের কাজ করছি, এগুলো তো নিজেরাই ক্যালকুলেট করতে পারবো। কতদিন আমরা টানা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, কার কত ওয়াক্ত নামাজ কাজে আছে, কে কত বছর নামাজ পড়ি নাই, কে কতদিন রোজা রাখি নাই, কে কতদিন যাকাত দেই নাই, কতবার যাকাত দেই নাই, ফরজ হয়ে বসে আছে। হজের সামর্থ্য হচ্ছে, হজ করি নাই, করছি না। দিনই ইলম হাসিল করি নাই, ইলম অনুযায়ী আমল হয় নাই, সেই ইলমের দাওয়াত দেওয়া হয় নাই, মানুষকে আল্লাহর পথে ডাকি নাই, জামাবদ্ধ হই নাই, ইসলামকে শক্তিশালী করার চেষ্টা করি নাই। দাওয়াত যেখানে নাই, জিহাদের তো প্রশ্নই নাই। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইনগুলো বাস্তবায়নের জন্য আমরা ফিকির করি নাই। আরো বেসিক জায়গায় আসলে আমরা তাজকিয়া হাসিল করি নাই। কোন মুরব্বী আলেম নাই, কোন শায়েখ নাই, কোন পীর মাশায়েখ নাই যার কাছে গিয়ে তাজকিয়া হবে। এই যে না বাচক প্রশ্ন, নেগেটিভ যে পয়েন্ট গুলো এত বেশি, সেই নেগেটিভ পয়েন্ট গুলো একদিনের হালাকা দিয়ে, একটা মাহফিল দিয়ে, একটা আবেগ দিয়ে, হ্যাঁ মানে রাশ অফ ব্লাড দিয়ে কখনোই ফুলফিল হবে না।
একটা কনস্ট্রাকটিভ প্ল্যান করতে হয় এবং আল্লাহ পাকের কাছে ফিরে আসার চেষ্টা করতে হয়। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে কিছু মৌসুম দেন। রমাদান, সারা বছর মানুষ অনেক কাজ করে, এলোমেলো কাজ হয়, রমজানে কিন্তু মাশাআল্লাহ পাক্কা মুসল্লি হয়ে যায়, মানে মানুষ আল্লাহর দিকে ইউটার্ন করে। এরকম কিছু অকেশন আল্লাহ পাক আমাদের সামনে থ্রো করেন, যেমন রমাদান, লাইলাতুল কদর, হজের মৌসুম, ওমরা, এই ধরনের বিষয়। ঠিক এরকমই একটা মৌসুম হলো জিলহজের প্রথম দশক, যেখানে আমরা প্রবেশ করলাম মাত্র আজকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই 10 দিনের নেক আমল চাইতে কোন নেক আমল আল্লাহ পাকের কাছে প্রিয় না, এমনকি আল্লাহর পথে জিহাদও না। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে জানমাল নিয়ে বের হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আর ফিরে আসে নাই। শাহাদাতের মর্যাদা হলো সরাসরি জান্নাতুল ফিরদাউস। তবে শহীদদেরও আত্মা ঝুলে থাকবে যদি সে ঋণগ্রস্ত হয়। আর আমরা তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছি দিব্যি, তাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই একজন সাহাবীর ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ঋণ আছে কি? হ্যাঁ, ঋণ আছে, তোমরা জানাজা পড়ে নাও, তোমরা তার জানাজা পড়ে নাও। পরে একজন সাহাবী বললেন যে আমি তার ঋণ শোধ করবো ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি গিয়ে জানাজার নামাজ পড়লেন। আমাদের তো ব্যাংক থেকে লাখ লাখ টাকা না নিলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শেষ জামানার হাদিসে, যে ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাত রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে? নবীজি বলেছিলেন মাল মাসউল আনহা বিআ'লাম মিন আস-সাইল। যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না, মানে কেউ জানে না এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ফাখবিরনি আন আমারাতিহা, কিছু আলামত বলেন, তাহলে কিছু আলামত বলেন। তখন তিনি বলেছিলেন ওয়া আনতারাল হুফাত আল উরাত আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন আপনি দেখবেন সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা নগ্ন পদের, খালি পায়ে থাকতো, নগ্ন দেহের, গায়ে কাপড় পরার টাকা ছিল না, রাখাল শ্রেণীর মানুষ, রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা কর। সমাজের রাখাল শ্রেণীর মানুষ কিভাবে বিল্ডিং নির্মাণ করতে পারে? কিভাবে সম্ভব? দুর্নীতি, হারাম টাকা, সুদ, দুর্নীতির মধ্য দিয়ে, হারাম টাকার মধ্য দিয়ে, সুদের মধ্য দিয়ে, অথবা অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে, এই চলতেছে। আমরা সময়টা কাজে লাগাই। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌসুম হিসেবে দিয়েছে। কোনটা? জিলহজের প্রথম দশক। এর মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক চেতনা, এর মধ্যে হজ আছে, এর মধ্যে কুরবানি আছে, এর মধ্যে ঈদুল আজহা আছে, এর মধ্যে আরাফা আছে। কি আছে? আরাফা আছে। এবং প্রত্যেকটা দিনই অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রাত অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি একটু কথা বলতে চাচ্ছি যে এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়। আমি নোট করে নিয়ে আসছি কয়েকটা বিষয়, আগে একটু বলে নিই, তারপরে অন্য বিষয়ে যাব, অল্প সময় লাগবে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, মোবাইলে ব্যস্ত না হয়ে এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করেন যে এই সময়গুলো আমরা কিভাবে কাটাতে পারি। ঠিক আছে? এক নাম্বার, কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসছি, আমি একটু বলে দিই। এক নাম্বার হচ্ছে এই দশকটা, এই 10 দিন আমরা চেষ্টা করি প্রথমত, এক নাম্বার আল্লাহ পাকের কাছে খালেস তওবা করে ফিরে আসে। এক নাম্বার হচ্ছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। যেমন আল্লাহ পাক অনেক জায়গায় কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা একসাথে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, যাতে করে তোমরা সফল হতে পারো। এটা করার জন্য এমনি তো আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও একটা তওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইটুকু পড়েন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়লে তওবা হয়। কোন একটা গুনাহ করে ফেলছে কেউ, 3 বার বলল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করবে। এছাড়া দিনে রাতে কমপক্ষে 100 বার বা 70 বার এতটুকু বলা অন্তত যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
দুই সেজদার মাঝখানে যখন আমরা বসি তখন বলা উচিত রব্বি গফিরলি, রব্বি গফিরলি। কি বলা দরকার? রব্বি গফিরলি, রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরো আছে ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াকরিমনি। যতটুকু পারেন ততটুকু বলবেন। এটা হলো ইস্তেগফার, তওবা। আর কি আছে? সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার। এটা কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়ার একটা বড় ফজিলত হচ্ছে, কেউ যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় জান্নাতে যাবে, আর কেউ যদি সন্ধ্যায় পড়ে সকালের মধ্যে ইন্তেকাল করে তাহলে জান্নাতে যাবে। সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা কি নিয়ে কথা বলছি? কিভাবে জীবনকে কাজে লাগাবো, এই মৌসুমগুলোকে কাজে লাগাবো। অন্যতম মৌসুম কোনটা? জিলহজের প্রথম দশক। এই দশকের আমল হচ্ছে অন্য কোন আমল আল্লাহর কাছে প্রিয় নয়। ঠিক আছে? এখন কিভাবে কাজে লাগাবো এই কিছু আমরা পয়েন্ট আলোচনা করছি। যে প্রথমে আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবো। প্রথমে আমরা তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে তওবা করার একটা পদ্ধতি বলছিলাম। কি বলবো ছোট করে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার, অথবা সালাতুত তাওবার নামাজ। সালাতুত তাওবার নামাজ এটা কেমন? তওবা করার কয়েকটা পদ্ধতি বললাম। একটা পদ্ধতি বলছিলাম, একটা পদ্ধতি হলো সালাতুত তাওবা। সালাতুত তাওবা সুন্দর করে তাজা ওযু করব। তাজা মানে ফ্রেশ একটা পরিপূর্ণ ওযু করব। পরিপূর্ণ ওযু করার পরে ভালো হয় নীরবে পড়া, লোকচক্ষুর আড়ালে পড়া, সেখানে আল্লাহ ছাড়া আপনাকে কেউ দেখছে না। ঠিক আছে? রাত্রেবেলা পড়লে ভালো, শেষ রাত্রে, কারণ এই সময় দোয়া বেশি কবুল হয়। তো ওযু করে নীরবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে নিজের জীবনের সমস্ত গুনার জন্য তওবা করা। একদম আরবি দিয়ে বলতে হবে জরুরি না, বাংলা দিয়ে আপনি বলতে পারেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমি আমার জীবনে এই অন্যায় করেছি, গুনাহ করেছি, যা আমার মনে পড়ছে, যা মনে পড়ছে না, আল্লাহ সবকিছু মাফ করে দাও। এক কথা শেষ। আরবি পারলে বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা বলতে পারেন। অথবা আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু। অর্থ হলো আল্লাহ আপনি আমার জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করে দেন। ঠিক আছে? তাহলে এটা হলো প্রথম ধাপ, তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসা। ঠিক আছে? কারণ আমরা তো বললাম যে আমরা আমাদের লাইফটা শর্ট, 60-70 বছর, তার মধ্যে 40-50 বছর চলে গেছে। এখন বাকি জিন্দেগিতে আমাকে কতগুলো কাজ করতে হবে? ইলম শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, দিনের জন্য কিছু করে যেতে হবে। এই তো এই কাজগুলো এই কাজগুলো করার জন্য প্রথমত তওবা করা উচিত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। একটা বিষয় আছে যে অনেকে মনে করি যে মুখে পড়লেই কি তওবা হয়ে যাবে। উত্তর হলো যে মুখে পড়লে তো তওবা হচ্ছে, কিন্তু মন থেকে তওবা করার জন্য একটা শর্ত। একটা হলো আগামীতে কখনো এরকম পাপ করব না, এমন একটা মনোভাব মনের মধ্যে পাকাপোক্ত করা এবং আল্লাহ পাকের কাছে ওয়াদা করা যে আল্লাহ আমি জীবনে ইনশাআল্লাহ এরকম কোনো পাপ আর করব না। আর যদি তারপরেও হয়ে যায় আবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার তওবা করবেন। যতবার পাপ হবে ততবারই কাজটা করবেন। এটাকে পাপ করার লাইসেন্স মনে করবেন না, বরং আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা মনে করবেন। এটা পাপ করার লাইসেন্স দেয়া হচ্ছে না যে গুনাহ করব আর তওবা করব এইভাবে। আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা আছে। ভুল হয়েছে বান্দা, আবার তওবা করেছে, আবার ভুল হয়েছে, আবার তওবা করেছে। ঠিক আছে? যেমন একটা চমৎকার একটা হাদিস আছে। 2 বন্ধু ছিল, এক বন্ধু আরেক বন্ধুকে খুব দাওয়াত দিত আর কি, ইসলাহের জন্য, দ্বীনের পথে আসার জন্য, তওবার জন্য। তো সে দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। একদিন বলে ফেলছে যে আল্লাহ পাক তোকে কখনো মাফ করবে না, আল্লাহ মনে হয় তোকে কখনো মাফ করবে না। এই একটা কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিয়েছে। আমি কাউকে মাফ করব কি করব না এটা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? এটা ফেসবুক চালান, খুব সাবধান হয়ে যাবেন। আপনারা সবাই এখানে জাজমেন্টাল। আপনারা এমন দেখান যারা আহলে ফেসবুক ওয়াল জামাআহ,
তারা মনে করেন যে মানুষকে জাজ করার দায়িত্ব মনে হয় আমাদেরই। মানুষকে জাজ করার দায়িত্ব আল্লাহর, আপনার নয়। আপনি জানেন না সত্য কোনটা মিথ্যা কোনটা, হয়তো আপনি জানেন না সত্য কোনটা মিথ্যা কোনটা, হক কোনটা বাতিল কোনটা, ন্যায় কোনটা অন্যায় কোনটা, হয়তো আপনি শুধু এক পিঠ জানেন, অন্য পিঠ জানেনই না। অতএব এই জায়গাগুলো খুব সেন্সিটিভ। এইভাবে যেন আমরা অন্যকে জাজ করতে না যাই, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। আর একটা বিষয় হলো যে আগামীতে কখনো পাপ করবো না স্টেটমেন্ট দেওয়া, একটা হলো যেটা পাপ হয়ে গেছে এর জন্য অনুতপ্ত থাকা। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অন্যের সাথে জড়িত কোনো হক থাকলে এটাকে শোধ করা। অন্যের সাথে জড়িত কোনো হক থাকলে এটাকে শোধ করা কিভাবে করব এটা আমাকে ফিকির করতে হবে। টাকা যদি ধার নিয়ে থাকেন ফেরত দেওয়া, কারো মান সম্মান নষ্ট করে থাকলে তার কাছে মাফ চেয়ে নেওয়া, কাউকে কোনো ইলজাম দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেওয়া, বা যে কোনো ভাবে হোক এটাকে মিউচুয়াল করতে হবে। আপনি হাদিসটা মাথায় রাখেন, এই ইয়াং জেনারেশনকে খাস করে বলছি, হাদিসটা খুব ভালো করে মাথায় রাখেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কাকে বলে? সবচেয়ে বড় মিসকিন কে? সাহাবায়ে কেরাম আরজ করছিলেন যে আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ যার কাছে টাকা পয়সা নাই সেই সবচেয়ে বড় মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে অনেক নেকি নিয়ে উঠবে, অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে যাদের হক সে নষ্ট করেছে, কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি অন্যায় করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে ধরেন যে জমি আত্মসাৎ করেছে, কারো সম্মানহানি করেছে। এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে থাকবে। বলা হবে যে ওই দিন তো আর কেনা বেচার কোনো সুযোগ নাই, বলা হবে যে এই ব্যক্তির আমলনামা থেকে নেকি দিয়ে এগুলোকে শোধ করা হোক। এই নেকি প্রদান করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিদের গুনাহ এই ব্যক্তির আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। এভাবে দেখা যাবে তার সব নেকি শেষ হয়ে গেছে এবং সে জাহান্নামে চলে গেছে। তাই মানুষের সাথে জড়িত হক যেন না থাকে, এইভাবে জীবন যাপন করা উচিত বা চেষ্টা করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করেন, আমিন। এইভাবে খালেস তওবা করে আমরা আল্লাহ পাকের পথে ফিরে আসবো ইনশাআল্লাহ। এরপর আমরা যেটা করব এই সময়টা কাজে লাগানোর জন্য প্রথমত 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক মতো জামাতে আদায় করার চেষ্টা করব। মুসাফির থাকলে ভিন্ন কথা, অসুস্থ হয়েছেন, ওযর আছে, অন্য কোনো শরঈ কোনো ওযর আছে, ঠিক আছে, ভিন্ন কথা, কিন্তু নামাজ ছাড়া যাবে না, বাদ দেওয়া যাবে না, পড়তে হবে। একা হলেও পড়বেন, মিস হয়ে গেছে একা হলে পড়বেন, ঘুমাইছিলেন ঘুম থেকে উঠে পড়বেন, মনে ছিল না মনে পড়েছে এখন পড়বেন। কারণ মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় কুফরি করলো, সে ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করলো। আরো স্ট্রং হাদিস আছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, কোন ব্যক্তির মধ্যে মানে আল্লাহর বান্দার মধ্যে এবং কাফেরের মধ্যে, কাফের যে মুশরিক কাফের, এদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে নামাজ কখনো ছেড়ো না, ছাড়লে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাবে, আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাবে। তো এই 10 দিন আমরা চেষ্টা করব নামাজের ট্রেনিংটা নিয়ে নেওয়ার, 5 ওয়াক্ত নামাজ জামাতে এবং দৈনিক অন্তত 12 রাকাত সুন্নত নামাজ আদায় করা। কত রাকাত? অন্তত 12 রাকাত। ফজরের আগে 2, ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় রাখা হলে পুরা দুনিয়ার মধ্যে যা আছে এটাকে আরেক পাল্লায় রাখা হলে এই পাল্লা বেশি ভারী হবে। পুরো দুনিয়ার মধ্যে কি আছে না, আছে তো পুরো দুনিয়াতে বাহ্যিক ভাবে কি কি দেখতে পাচ্ছেন আপনি, সব সম্পদ যদি এক পাল্লায় রাখি আর ফজরের 2 রাকাত সুন্নতকে আরেক পাল্লায় রাখি তাহলে এই পাল্লাটা বেশি ভারী। বুঝতে পারছে? এটা হলো ফজরের আগে 2, তারপরে যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2। এই যে 12 রাকাত সুন্নাহ নিয়মিত আদায় করলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে খাস একটা ঘর নির্মাণ করবেন। এগুলো নামাজের বিষয়। এর সাথে উলামায়ে কেরাম আরো তাগাদা দেন যে বেশি বেশি নফল পড়া, খাস করে তাহাজ্জুদ, অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করার অভ্যাস করা উচিত। অন্তত কয় রাকাত? 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা উচিত। এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় প্রথম আসমানে নেমে আসেন। এটা আবার গাণিতিক ভাবে ক্যালকুলেট করার দরকার নাই যে কিভাবে নেমে আসেন। আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয়, ঠিক আছে? এবং আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব, কে আছো আমার কাছে দোয়া করবে আমি তোমার দোয়া কবুল করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একদম ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন।
যখন আমরা ঘুমাই, এই সময়টুকু তো অন্তত 2 রাকাত নামাজ পড়ে নেওয়া উচিত। আর যদি বেতের নামাজ আপনি না পড়ে থাকেন, তাহলে শেষে গিয়ে বেতের নামাজ পড়লে একটা সুন্নত আদায় হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাতটাকে শেষ রাত্রে পড়তেন। আর যারা তালেবে ইলম আমাদের মতো, তারা প্রথম রাত্রে পড়াই ভালো, কারণ ঘুমাই গেলে পরে আবার বেতর মিস হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে তাহাজ্জুদের ওয়াক্তটাকে গুরুত্ব দেওয়া, ওই সময় নফল নামাজ পড়ার চেষ্টা করা। এর সাথে সালাতুদ দুহা, ইশরাক এবং সালাতুদ দুহা, ইশরাকের নামাজের ব্যাপক ফজিলত আছে। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে এবং আদায় করার পরে বসে থাকে, বসে বসে তাসবিহ তাহলিল করতে থাকে, তাসবিহ তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলো করছে, সূর্য উঠে গেল, সূর্য ওঠার পরে সে 2 রাকাত নামাজ পড়লো, সে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি পাবে। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, একটা কবুল হজ, একটা কবুল ওমরা, একটা কবুল হজ, একটা কবুল ওমরা। তো আমরা অনেকে হজ করতে যেতে পারবো না এই বছর, কিন্তু আপনি আমি চাইলে প্রতিদিন সকালে একবার করে হজের নেকি পেতে পারি। এটা যদি নিয়মিত করতে না আপনি, অন্তত সপ্তাহে 1 দিন, অন্তত মাসে 1 দিন চেষ্টা করা উচিত না? এই 10 দিনে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। এটা হলো সালাতুল ইশরাক। এটা কিসের সালাত? দুহা সালাত বলা হচ্ছে একটু ডিলে করে পড়া, মানে ধরেন এখন কয়টায় উঠে সূর্য, 6:30টার আগেই উঠে 7টা থেকে 10টার মধ্যে যে সময়টুকু আছে, এর মধ্যে 2 রাকাত নামাজ পড়লেই আপনার চাষ্টের নামাজ বা দুহার নামাজ আদায় হয়ে গেছে। ওই 2 রাকাত নামাজের আরো ফজিলত আছে। সেটা হলো যে আমাদের শরীরের মধ্যে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা জোড়া আছে। কয়টা? এই প্রত্যেকটা জোড়ার উপরে একটা করে সাদকা করা মানে অবধারিত হয়ে যায় প্রত্যেক দিন। কেউ যদি এই দুহার 2 রাকাত নামাজ আদায় করে, সালাতুদ দুহা, তার সে এই 360টা সাদকার নেকি পেয়ে যাবে, মাত্র 2 রাকাত। আর যদি আপনি 4 রাকাত নামাজ পড়েন দিনের শুরুতে, মানে 2 রাকাতের সাথে আরো 2 রাকাত অ্যাড করলেন, তাহলে এই দিন শেষ হওয়ার আগেই আপনার যে চাওয়া আল্লাহ পাকের কাছে, এটা পূরণ হয়ে যাবে। এর সাথে আমি নিজে থেকে একটা আমল জুড়ে দিচ্ছি, এটা আমি বহু বড় বড় ওলামায়ে কেরামদের কিতাবে পড়েছি। এই আমলটা কোনো বুজুর্গানে দিন মিস করতেন না। এখন আমি যেটা বলতে যাচ্ছি, এটা আমাদের আকাবিরগণ, আসলাফগণ কেউই ছাড়তেন না। সেটা হলো সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। কোনটা? সূরা ইয়াসিন তেলাওয়াত করা, কারণ এটা একটা মাশহুর আমল, প্রতিষ্ঠিত আমল। সূরা ইয়াসিন হাজত পূরণের সূরা। সূরা ইয়াসিন পড়ে আপনি যে কোনো হাজতের জন্য দোয়া করলে আল্লাহ পাক সেটা কবুল করে দিবেন। শর্ত আছে, রিজিক হালাল হতে হবে। রিজিক কি হতে হবে? আর আমরা খাই সুদ, আমরা খাই ঘুষ, আমরা খাই দুর্নীতি করি, আমরা মানুষের টাকা মেরে খাই, এদিকে আমরা আবার মেসওয়াকও পড়তেছি, সূরা ইয়াসিনও পড়তেছি। আর নামাজে মসজিদে আমরা পাক্কা মুসল্লি, মসজিদ থেকে বের হই পাক্কা সুদখোর। এরকম হলে তো মুশকিল। মসজিদে যেমন পাক্কা মুসল্লি, ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে গিয়েও পাক্কা মুসলিম থাকতে হবে। এখানে কথা একটা চলে আসলো, বলে দেই ইসলামটা কি। ইসলাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখবেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক তাকে বলতেন আত্মসমর্পণ কর, কি করো? আত্মসমর্পণ করো। ক্বাল, তিনি বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের রবের সামনে কি করলাম? আত্মসমর্পণ করলাম। ইসলাম মানে শান্তি। হ্যাঁ, শান্তি। কখন শান্তি? আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি। ইসলাম মানে আল্লাহর বিধানের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি হাসিল করা। শুধু ওই শান্তি না যে সব ধর্ম মিলে শান্তি, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে, খুব শান্তি হচ্ছে, এগুলো শান্তি না। কাফেরদের সাথে একদম অন্তরঙ্গ সম্পর্ক রেখে শান্তি, ভারতের সাথে বন্ধুত্ব রেখে শান্তি, ইসরায়েলের সাথে বন্ধুত্ব রেখে শান্তি, আমেরিকার সাথে আমেরিকার দালালি করে শান্তি, এই শান্তির নাম ইসলাম না। ইসলাম মানে হচ্ছে আল্লাহর বিধানের সামনে মাথা নত করে শান্তি। বুঝাতে পারছে? এমন একটা এক্সাম্পল নেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছিল সন্তান আর স্ত্রীকে রেখে আসো মক্কায়, ওখানে কোনো মানুষ নাই, পানি নাই, প্রাণীও নাই, আপনি কি রাখতেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেছিলেন? কেন রাখবো, কেন রাখবো? আমার বাচ্চা তো বাঁচবে না, আমার মেয়ে, আমার স্ত্রী তো বাঁচবে না, কি খাবে, কি পড়বে? আল্লাহর বিধান আসছে, আসলামতু লিরাব্বিল আলামিন, মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, ইসলাম। শুনলাম মানলাম, এর নাম কি? ইসলাম। সন্তানের বয়স যখন একটু বড় হয়েছে, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক,
সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ পাক বললেন জবাহ করো। সন্তান